বাজারে আসার পর হঠাৎ করে মনে হলো, ও আচ্ছা এখন তো একটু ভিডিও করা উচিত, কারণ ভিডিও না করলে আমি ব্লগ কিভাবে আপলোড দিব। তো যাই হোক, আমরা আসছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, দেন হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য আমি, আমার স্বামী এবং হচ্ছে আমার একটা ভাগিনা। তো এখানে এসে বসলাম। এই রেস্টুরেন্টটা আমার মানে এখানে এসে এর আগেও আমার 2বার না 3বার যে ব্লগ করা হয়েছিল। যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে এখানকার ভিডিও আমি এর আগেও 2বার আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলাম। তো এটা খুবই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, খোলামেলা। একপাশে হচ্ছে মানে এটা মানে দুই ধরনের কী বলবো, মানে আউটডোর অ্যান্ড ইনডোর, মানে দুই জায়গায় বসা যাবে এখানে আসলে, মানে দুই জায়গার ব্যবস্থাই করা হয়েছে। আসলে ব্লগ দেওয়ার সময় না আমি তাড়াহুড়া করলে না কিছু বলতে পারি না, আসলে মানে এগুলো বলে আমার মানে ব্লগ শেষ করা লাগে। তো আজকে সারাদিন হচ্ছে ভিডিওতে ভয়েস দেই নাই, তাই হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে আমি এখন ভয়েস দিতেছি, তাই উল্টাপাল্টা কথা বলতেছি এবং আমি কথা গুলিয়ে ফেলতেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বসলাম, বসে হচ্ছে দেখতেছি কি অর্ডার করা যায়। তারপর দেখলাম যে এখানে চিকেন সিজলিং আছে, এটা হচ্ছে 1:2, মানে একটা নিলে আমরা দুজন শেয়ার করে খেতে পারবো। আর ও তো ছোট বাচ্চা, ও হচ্ছে মানে খেতে পারবে না, তো মানে ফুল একটা নিলেও খেতে পারবে না, আমাদের থেকেই শেয়ার করেও খাবে। তারপর হচ্ছে দেখতেছিলাম যে আর কি কি আছে এখানে। তো আমরা ভাবলাম যে দেখি চিকেন সিজলিংটাও অর্ডার করি, যদি ভালো লাগে তাহলে অন্য আইটেমসগুলো অর্ডার করব। তারপরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এবং চারপাশে একদম বৃষ্টিতে সব কিছু ভিজে গেল। তো ভাবছিলাম যে আউটডোরে বসবো, তো আউটডোরে বসলে তো এতক্ষণে ভিজে যেতাম, তো ভালোই হয়েছে যে ইনডোরে বসছি। তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরা ওয়েট করতেছিলাম প্রায় 40 মিনিট। ওয়েট করার পর আমাদের চিকেন সিজলিং চলে আসছে, বাট এটার টেস্টটা মানে এত একটা ভালো ছিল না, মোটামুটি ছিল, এবং এটা পুড়েও গেছিলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরা লেগে গেছে নিচে দিয়ে। তো মানে বেশি পুড়ে গেছিলো। তো এই খাবারটা বেশি একটা ভালো লাগে নাই, তাই আমরা আর অন্য কিছু অর্ডার করি। তারপর একটা সুপার শপে গিয়েছিলাম, ওইখানে গিয়ে আর ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করতে ভুলে গেছি। তো ওইখান থেকে একটা ফেস ওয়াশ নিয়েছিলাম স্কিন ক্যাফের, এটা আমি ইউজ করি, আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন। তারপর হচ্ছে স্কিন ক্যাফের ব্র্যান্ডের হচ্ছে একটা সানস্ক্রিন নিয়ে নিলাম, এটাও আমি রেগুলার ইউজ করি এবং স্কিন ক্যাফের ব্র্যান্ডের বেশিরভাগ প্রোডাক্টসই আমার ইউজ করা হয়। তারপরে আরেকটা সানস্ক্রিন নিয়ে নিলাম, এটা নতুন বের হয়েছে গো অ্যান্ড লাভলির, কিন্তু এটার প্রাইসটা কম ছিল 160 টাকা, এবং এটা মানে ওজনও কম ছিল, মাত্র 25 গ্রাম ছিল। তো দেখতে নিয়েছিলাম যে কম দামের মধ্যে একটা সানস্ক্রিন ইউজ করে কেমন ফলাফল পাই। তো এটার রিভিউ যদি আপনারা চান অবশ্যই আপনাদেরকে দিব, জানাবো যে এটা ইউজ করলে কেমন লাগে বা অয়েলি স্কিনের জন্য এটা ভালো কিনা। তারপর হচ্ছে কয়েকটা পিন নিয়ে নিলাম, এগুলো আমার মানে যতই কিনি না কেন এগুলো হারাই যায়, এগুলো খুঁজে পাই না, আমি প্রত্যেক মাসে একটা করে কিনা লাগে এগুলা। তারপর হচ্ছে কয়েকটা মিনি প্যাক কন্ডিশনার নিয়ে নিলাম। এগুলাই ছিল আমার কেনাকাটা, আরও অনেক কিছু কিনতে চাইছিলাম কিন্তু এখানে দামে একটু বেশি দেখতেছি, তাই আর কিনি নাই। বাকিগুলো হচ্ছে আমি অনলাইনে অর্ডার করে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।